বাসে ঘোরার খুব শখ হলো, তাই টাউন যাচ্ছি বাসে। আসসালামু আলাইকুম, আমি ফারহানা বলছি ভ্যানকুভার থেকে। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন এবং নিশ্চয়ই আমাদের সাথে জার্নিতে আমাদের সাথে থাকবেন। আজকে খুব একটা সানি ডে এবং রাস্তায় বের হয়ে আমরা বুঝতে পারছি যে মানুষ তো তার ডেইলি লাইফের কাজে বের হয়েছেই, আর কানাডায় বা ভ্যানকুভারে এমন সুন্দর সানি ডেতে মানুষ কাজ ছাড়াও ঘুরতেও বের হয়। সো আমরাও বের হয়েছি বাসে করে, রোড ট্রিপ করতে করতে যাব, দেখতে ভালো লাগবে। বাসে ওয়েট করছি, চারিদিকটা দেখছি, অনেক দিন পরে ডাউন মেইন স্ট্রিট, যেখানে অনেক হোমলেসরাও থাকে, সরকার ওদেরকে আবার বেনিফিট দেয়। ভ্যানকুভারের এই মেইন স্ট্রিটে গাড়ি বা বাস যেটা দিয়ে বের হন না কেন বা হেঁটেও বের হন না কেন, আশেপাশে দেখবেন এরকম ধরনের উদ্বাস্তু মানুষ বসে আছে, তারপরে হুইল চেয়ারে বসে আছে, তারা একসাথে জটলা পাকিয়ে আছে। দেখলেই বুঝবেন যে আপনারা যে ওরা হোমলেস। সরকার ওদেরকে অনেক বেনিফিট দেয়, কিন্তু তারপরেও তাদের কোনো চেঞ্জ নাই। ওরা ওই টাকাটা দিয়ে আজে বাজে খরচ করে, হয়তো ড্রাগস নেয়। সরকার অনেক চেষ্টা করেছে, কিন্তু তাদের কোনো নিজেরা চেষ্টা যদি কেউ না করে, তাদের তো অবস্থার পরিবর্তন হবে না। সো এই রোড দিয়ে অনেক সময় যাওয়ার সময় আমি খুব দেখি আর চিন্তা করি যে দেখেন যে ইলেকট্রিক চেয়ারে, হুইল চেয়ারে যাচ্ছে, এটা কিন্তু সরকার দিয়েছে, কিন্তু তাদের ভাগ্যের কোনো চেঞ্জ করে না। দেখেন আশেপাশে কত হোমলেস, অদ্ভুত লাগে আমার এবং ভয় লাগে। আর তখন মনে হয় যে গরিব শুধু বাংলাদেশে না, এখানে গরিব আছে, এখানে সরকার বেনিফিট দিচ্ছে ঠিকই, কিন্তু এরা ওই মানে টাকাটা নিজেদের কাজে ব্যয় করছে খারাপভাবে, ভাগ্য পরিবর্তনের জন্য ইউজ করছে। অদ্ভুত। এত ধনী দেশ, ভ্যানকুভার একটা মেগা সিটি, একটা বিজি সেক্টর। সো এখানে যখন আমি অদ্ভুত কিছু দেখি, অবাক লাগে আমার। এখানে প্রত্যেকটা সিটিতে একটা ডাউন থাকে। সো ভ্যানকুভারে একটা ডাউন আছে। ডাউন হচ্ছে বিজি একটা এরিয়া, যেখানে বড় বড় শোরুমগুলো, ব্র্যান্ডের শোরুমগুলো থাকে, বিজনেস সেন্টারগুলো, অফিসগুলো, সব কিছু হেড কোয়ার্টারগুলো থাকে। সব হাই রাইজ বিল্ডিং। আমার এরকম মেগা সিটি আর আরবানাইজেশন খুব ভালো লাগে। কোথাও ঘুরতে গেলাম পাহাড়ের দেশে, নদীর দেশে, ফুলের দেশে, যেমন ভ্যানকুভার। কিন্তু ভ্যানকুভার একাধারে যেমন একটা মেগা সিটি অ্যান্ড রিচ উইথ ইটস ন্যাচারাল বিউটি অলসো। সো আমার এটা খুব ভালো লাগে, ভ্যানকুভার খুব ভালো লেগেছে আমার। দেখেন কত ফুল, মনে হয় যে একটা বাসার ড্রয়িং রুম, যেমন ভ্যানকুভারটাকে, পুরো শহরটাকে আমার একটা ড্রয়িং রুমের মতো সাজানো গোছানো লেগেছে, খুব ভালো লেগেছে। সব শপিং মলগুলো, অথবা বাচ্চা যখন করে আসলাম, মা নিয়ে উঠে ট্রলিতে করে, বাচ্চা একটু নিচু হয়ে সিঁড়িটা বের করে দেয়। সো দ্যাট সিনিয়র সিটিজেন অথবা বাচ্চার মা কোনো কষ্ট না হয়। এখানে মানুষকে অনেক কেয়ার করে, রেসপেক্ট করে। বড় বড় ব্র্যান্ডের শোরুমগুলি সব এখানে, বড় বড় শোরুমগুলো এখানে, অনেক মার্কেটেও আছে, ছোটো আছে। এখানে হচ্ছে বড় বড় শোরুমগুলো, সেফোরা, হাইরোসন,
বিজি ডাউনটাউন। আমরা নেমে গেলাম বাস থেকে। জায়গাটার নাম কি? ও, ডাউনটাউনে নেমে গেলাম। খুব ভালো লাগছে। কেমন লাগছে শাকিল? অনেকদিন পরে ডাউনটাউনে আসলাম। ভালো লাগছে। বিজি ডাউনটাউন, ফুল আর ফুল। এটা নতুন ধরনের একটা ফুল। যাচ্ছি, একটু ঘুরবো এখন। সব ব্র্যান্ডের বড় বড় শোরুমগুলো এখানে বিজি থাকে সব সময়। সব সময় একটা ফেস্টিভ মুড এখানে। যাক ঘুরি, আমাদের সাথে সাথে আপনারাও একটু ঘুরেন। জানি না কতটুকু দেখাতে পারবো, কারণ কোভিড-19 তো একটা টেনশন থাকেই। আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো। কিপ ওয়াচিং অ্যান্ড স্টে উইথ আস। স্টারবাকস কফি শপটা আগে দেখলাম, কারণ খুব কফি খেতে ইচ্ছা করছে, কারণ অলরেডি এখন বিকেল হয়ে গেছে আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। সো কফি খাবো। ভ্যানকুভার মানে হ্যাপেনিং সিটি, হ্যাপেনিং এরিয়া। Harry Rosen Obsession gift shop. Combination of flowers. Sephora. ভিডিও করতে করতে যখন এই সেফোরা বা অন্যান্য ব্র্যান্ডের শোরুমগুলো দেখি, যেমন গেস ব্যাগ ভালো লাগে, মেকআপ ভালো লাগে, তখন মনে হয় যে সব ফেলে দোকানের ভেতরেই ঢুকে যায়। তখন ওই ক্রেভিংটা খুব জেগে যায়। ক্যাকটাস ক্লাব না? ক্যাকটাস ক্লাবেও আমরা খেয়েছি। খুবই ভালো লাগছে। আমরা আসলে কোভিড-19 জন্য আমরা আসলে অনেকদিন আসি নাই, না? কয়েক মাস হবে শাকিল? কয়েক মাস পরে আসলাম, অলমোস্ট 2 months পরে আমরা আসলাম ডাউনটাউনে। বিজি ডাউনটাউন, খুব ভালো লাগে। অনেক হাইরাইজ বিল্ডিং ভ্যানকুভারের এই ডাউনটাউনে, সব ডাউনটাউনেই তাই। এই যে এতক্ষণ ধরে হাঁটছি, কিন্তু কোনো টায়ার্ড লাগছে না আসলে। একই হয়তো কমফোর্টেবল ওয়েদার, তারপরে হিউমিডিটি নাই, তার মধ্যে কোনো ডিসকমফোর্টেবলও ফিল করি না। অন্য বাংলাদেশে যেমন হাঁটতে গেলে ডিসকমফোর্টেবল ফিল করি অনেক সময়। সবার সামনে হাঁটতে খারাপ লাগে, অনেকক্ষণ ধরে রাস্তায় অনেকক্ষণ ধরে হাঁটতে খারাপ লাগে। কিন্তু কানাডায় যে ভ্যানকুভারে হাঁটছি, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। কেউ পায়ে হাঁটছে, কেউ গাড়ি চলছে, কেউ বাসে চড়ছে, যে যেভাবে থাকছে। কেউ কাউকে কোনো কমেন্ট পাস করে না, কেউ কাউকে টিজ করে না, কেউ কারো জীবনযাত্রা, লাইফস্টাইল এসব নিয়ে এসব নিয়ে তাদের কারো কোনো মাথা ব্যথা নেই। সবাই সবার মতো সবার স্টাইলে চলছে এবং সবাই সবাইকে রেসপেক্ট। স্ট্রাগমার্ট হচ্ছে এখানে
একটা বড় শপ যেখানে কিছু মানে ওষুধ প্রয়োজনীয় ওভার দ্য কাউন্টারের ওষুধ যেমন ভিটামিন ক্যালসিয়াম এগুলো পাওয়া যায়, আর কিছু কসমেটিক্স পাওয়া যায় ব্র্যান্ডের। ঢুকলাম, হয়তো কিছু টুকটাক কসমেটিক্স নেব। একটা দোকানের ভেতরে আসলে ভিডিও করাটা ঠিক হবে কিনা, সো কেউ কিছু বলার আগেই ভিডিওটা বন্ধ করে দিলে এটাই ভালো হবে। কার্ড সেকশন, কসমেটিক্স, সো পরে আবার দেখা হবে। লুই ভিটনের শোরুম। মুরস ক্লদিং ফর ম্যান। চারিদিকে খালি মার্কেট, রেস্টুরেন্ট, বিশেষ করে মার্কেটগুলো, শোরুমগুলো, মাথা খারাপ হয়ে যায়। কিন্তু আজকে আমি ঠিক করে এসেছি বাসা থেকে, সারাক্ষণ খালি ভিডিওই করব, মেমোরি হিসাবে রাখবো আর আপনাদের সাথে শেয়ার করব। তাই কোনো জায়গায় ঢুকতে যাচ্ছি না আজকে আর, হয়তো বা শুধু খাবো পরে। চলেন সামনে যাই। আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে, যেখান থেকে সি প্লেন ওড়ে আকাশে আর কি। সি প্লেন দিয়ে বিভিন্ন প্রভিন্স বা বিভিন্ন জায়গায় যাওয়া যায় এখান থেকে। পুরোনো মনে হয় একটা বিল্ডিং, ব্রিটিশ আমলের, যেহেতু ভ্যানকুভার তো ব্রিটিশ আমলের এরিয়া, সো ব্রিটিশরা অনেক বছর শাসন করেছে, সো অনেক পুরনো একটা বিল্ডিং ঘুরিয়ে আছে। রাস্তার মাঝখানে গ্র্যান্ড স্কোয়ারে তো গেছি আগে। ওই যে আমরা যে গেছিলাম না, ওই যে এসএফি, ওই যে পার্ক। এসিফিউর একটা ক্যাম্পাস আমাদের বার্নাবিতে, আরেকটা ক্যাম্পাস হচ্ছে সারিতে, আরেকটা ক্যাম্পাস হচ্ছে ডাউন টাউনে। It's okay. হ্যাঁ, সবাই একটু ভিডিও করে ছবিগুলো সুন্দর। অনেকে ছবি টবি তুলছে। অনেক পুরনো এরিয়া, অনেক পুরনো বিল্ডিং, দেখেন একদম ব্রিটিশদের মতো করে তৈরি করা। বাংলাদেশেও এরকম আছে। এই যে রিনাউন্ড হারবার সেন্টার, ভ্যানকুভারের বিজি ডাউনটাউনের টলেস্ট বিল্ডিংগুলোর মধ্যে এটা একটা, এবং এটার একদম উপরের টাওয়ারে 360 ডিগ্রি একটা রিভলভিং রেস্টুরেন্ট আছে, যেটার মাধ্যমে ওখান থেকে পুরো ভ্যানকুভারটা দেখা যায়। যেমন মালয়েশিয়ায় কেএল টাওয়ার আছে, ঠিক ওই টাইপের। খুবই সুন্দর
এবং খুব বড় ট্যুরিস্টদের আকর্ষণ এটা। আর এখান থেকে দেখেন নিচে হচ্ছে রেল স্টেশন, আর ওই পাশে দেখেন ফ্রেজার রিভারের পাশে হচ্ছে কানাডা প্লেস। ফ্রেজার রিভারের থেকেই কানাডা প্লেসের একটা রিনাউন্ড জায়গা। এখান থেকেই সি প্লেনগুলো টেক অফ করে এবং বিভিন্ন এরিয়াতে বিভিন্ন প্রভিন্সে যাওয়া যায়। দূরে পাহাড়ও দেখা যাচ্ছে এবং আমি ওই পাশেও যাব, যে পাশে ওয়াটার ফ্রন্ট, যেখানে কানাডা প্লেসের ওয়াটার ফ্রন্ট যেখানে, সেখানেও আমি যাব। ওখান থেকে গিয়ে আমি সি প্লেনগুলো দেখাবো, ফ্রেজার রিভারটা দেখাবো। আমি এটার এখন একদম অপোজিটে আমি আছি। হারবার সেন্টারের পাশাপাশি কানাডা প্লেস হচ্ছে ট্যুরিস্টদের আরেকটা বড় অ্যাট্রাকশন, এবং যারা বেড়াতে আসে তারা এই সি প্লেনে দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এটা অন্যরকম একটা ফিলিংস। আমরাও হয়তো যেতাম যদি করোনার প্রকোপটা না থাকতো। ইনশাল্লাহ যাওয়া হবে আশা করছি। আমি খুব পজিটিভ, সব কিছু আবার আগের মতো নর্মাল হয়ে যাবে, আবার সবাই সব জায়গায় সবাইকে নিয়ে ঘুরে বেড়াতে হবে। এই যে ট্রেন যাচ্ছে। সো চলেন এবার আস্তে আস্তে কানাডা প্লেসের দিকে যাব। এর আগে একটু খুব পানি পিপাসা লেগেছে, একটু পানি খাবো। যাই চলে পূর্ব উইন্টারে আমি এসেছিলাম, ছবি তুলেছি, আমি আরেকটা ব্লগে দেবো। ব্রিটিশদের আমলে তৈরি বলেই এই রোডটা দেখেন, লাইটগুলো কিন্তু ওরকম। রেস্টুরেন্ট স্ট্রিট, প্রচণ্ড বিজি রোড, সবসময়ই বিজি থাকে এই জায়গাটা। আর ডান পাশে যে বিল্ডিংটা দেখেন, এটা হচ্ছে কানাডা রেলওয়ে স্টেশন। রোডগুলো তুলো, কানাডা স্কোয়ার তুলো, আসো। গ্র্যান্ডভিল স্কোয়ার দেখলে, আমরা তো গ্র্যান্ডভিল স্কোয়ারে গিয়েছি না, এটা আমি আরেকটা ব্লগে দিব। আমরা আগেই গিয়েছি, কোভিড-19 আগেই। হোই স্ট্রিট, করে যাচ্ছে এখন। পানি পিপাসা লেগেছে, পানি খাবো। কফি, Canada Place. Renowned একটা 5-star হোটেল, Canada Place, Fairmont Waterfront. Pan Pacific Hotel, 5-star hotel. যাবো ফুড কোর্টে যাচ্ছি। ফেয়ারমন্ট ওয়াটারফ্রন্ট, হ্যাঁ এটা একটা হোটেল। তারপরে কানাডা
প্লেসের এখানে দাঁড়িয়ে এগুলো ভিডিও করো ওকে রেস্টুরেন্ট করে ওকে নিচে ফুড কোর্টটা যেহেতু এখানে চারিদিকে ফ্রেজার রিভার কানাডা প্লেস থেকে সব সি প্লেনগুলো টেক আপ করে তো অনেক সি গার্ল অথবা ওয়েস্টার্ন গার্ল যেটাই বলি না কেন এখানে আছে। সুন্দর এই জায়গাটা টিম হোটেল আছে ম্যাকডোনাল্ডস আরও অনেক রেস্টুরেন্ট আছে ভিতরে আমাদের বাংলাদেশের শেফস টেবিলের মতো আর কি শেফস টেবিলে গেলে যেমন অনেক রেস্টুরেন্টের আমরা অ্যাভেলেবিলিটি পাই যেটা ইচ্ছা সেটা খাই ঠিক এরকম যেহেতু আমার ছেলে আসেনি সেহেতু আমরা কোনো ভালো রেস্টুরেন্টে বসে মানে খাওয়ার ইচ্ছা ছেলে কিন্তু খাবো না ছেলে যেদিন আসবে সেদিন ওকে নিয়ে খাবো আজকে এই ম্যাকডোনাল্ডস অথবা এমনি কফি খেয়ে জাস্ট ভিডিও করবো আপনাদের জন্য এটাই আমার মেন টার্গেট ফুটপাত বন্ধ আল্লাহ একবারে কানাডা প্লেসের দিকে চলে যাবে দেখেন সি গার্ল এখানে অবশ্য এটাকে ওয়েস্টার্ন গার্ল বলে বিভিন্ন জায়গায় খালি উঠছে আর কীভাবে যেন একটা ডাকে খুব ভালো লাগে যেহেতু চারিদিকে এখানে ঝর্ণা আবার ফ্রেজার রিভারও আছে আশেপাশে খুব ভালো লাগছে কি সুন্দর ফুড কোর্টটার নিচের দিকে আর কি সুন্দর দেখেন সব মানে মনে হয় যে আর্টিফিশিয়াল কিন্তু প্রত্যেকটা কিন্তু সব অরিজিনাল রিয়েল ফ্লাওয়ার অদ্ভুত লাগে এত সুন্দর এত মানে এত ফুল চারিদিকে এত সবুজ চারিদিকে একটা শীতের দেশ একটা উইন্টার কান্ট্রি কোল্ড কান্ট্রি তারপরেও যেহেতু এখন সামার জাস্ট গেল আর ফল চলে এসেছে এখনও ফুল আছে তার মানে যদি আমি সামার যখন ছিল জুন জুলাইয়ের দিকে আসলে তো হয়তো আরও ভ্যারাইটিস ফ্লাওয়ার থাকতো অপূর্ব এই ফুড কোর্টে অনেক খেয়েছি আগে বিশেষ করে উইন্টারে 3-4 বার খেয়েছি তো এখন যেহেতু বন্ধ ফুড কোর্টটা সো আমরা একবারে কানাডা প্লেসের দিকে চলে যাচ্ছি এই যে চলে এসেছে কানাডা প্লেস ওয়াটারফ্রন্ট এখন দিনের বেলা রাতের বেলা যখন লাইটিংটা হয় চারিদিকে আরও অদ্ভুত সুন্দর লাগে ওই পাশে সব হাই রাইজ বিল্ডিংগুলো যে পাশে আমি ছিলাম কিছুক্ষণ আগে আসলে সুন্দর ওয়েদার পলিউশন ফ্রি ওয়েদার এনভায়রনমেন্ট গ্রিন নেচার সব কিছু দেখলে খুব রিফ্রেশ লাগে মনটা শরীরটা এমনিই তো আমরা ডিপ্রেসিং থাকি কোভিড-19 জন্য ফিলিং সো থার্সডে বাট ফুড কোর্টটা বন্ধ ছিল সাবওয়েতে ভেবেছিলাম যাব তো চিন্তা করলাম যে না সাবওয়েতে তো সবসময় খাই আলহামদুলিল্লাহ সবাই যেন এরকমভাবে ভালো থাকে ফ্যামিলি নিয়ে আনন্দ করে চলে হেলথ গাইডলাইন্স মেনে চলতে হবে কিছু মাস ইনশাল্লাহ আল্লাহ সব কিছু ঠিক করে দেবে একদিন না একদিন খুব দূরে না আমার মনে হয় খুব কাছেই বাট অলরেডি আমরা 9 মান্থস পার করে গেছি
বোটস এগুলো চলছে নদীতে। দেখেন দূরে কি সুন্দর বিল্ডিংগুলো ঝকঝক করছে। অদ্ভুত সানসেটের আগে আগে একটু পরেই সানসেট, অ্যামেজিং সানসেট হবে, ভ্যানকুভারের অ্যামেজিং সানসেট। সি প্লেন এখান থেকে টেক অফ করে। এই যে সি প্লেনগুলো দেখেন, হাই রাইজ বিল্ডিংগুলো। সি প্লেনগুলো এখান থেকে টেক অফ করে। And I did that a lot in my সব মেগা বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং। অনেকে ছবি তুলছে, ফ্রেজার রিভার এটা, ছবি তুলছে, অনেকে দৌড়াচ্ছে, হাঁটছে, অনেকে খাবার নিয়ে এসে বসে খাচ্ছে, ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে। সানসেটের সময় আস্তে আস্তে চলে আসছে। অ্যামেজিং সানসেট হচ্ছে। পাখি ভিডিও বানাচ্ছে। খুব হাই রাইজ বিল্ডিং। ডাউনটাউন মানেই হচ্ছে হাই রাইজ বিল্ডিং। আমরা এখন একটু ফিশ অ্যান্ড চিপস খেতে যাব। আমার খুব পছন্দ ফিশ অ্যান্ড চিপস। ওই পারে কিছু হাই রাইজ বিল্ডিং, মাউন্টেন পিছনে, আর আর মানুষ বাইরেও আসতে পারে, বিকজ এখানে অনেক হেলথ গাইডলাইন্স মেনে চলা হয়। সো পিপল ক্যান কাম আউট অ্যান্ড এনজয় দ্য ইভিনিং অর উইকেন্ডস। ওই যে ওই পারে ডাউনটাউনের বিল্ডিংগুলো। অ্যানাটোলিয়া এক্সপ্রেসে চলে আসলাম। দেখেন হাইজিন মেনটেন করে রেস্টুরেন্টে ডাইনিং করা হচ্ছে। It's all right, no problem. Views. Are you hungry too much? Too much, হ্যাঁ। তাই? ক্ষুধার্ত, খিদা লাগছে, খাবো, কিছু খাইতে হবে। হ্যাঁ। অনেক হাঁটছি। আমার এই ভিডিও করার জন্য তোমার অনেক কষ্ট হয়েছে না? তোমার সাপোর্টই তো আমি আসলে আজকে অনেক ভিডিও করতে পারলাম। তুমি সাথে নিয়ে এসেছো, ধৈর্য ধরছো আমার সাথে। হ্যাঁ, সো এখন অর্ডার করেছি হচ্ছে আবার অন্যান্য দিন তো ফিশ অ্যান্ড চিপস খাই, হ্যাঁ, কাবাবও খেয়েছি এখানে, র্যাপও খেয়েছি, ফিলাফিলও খেয়েছি। হ্যাঁ। I mean, আমরা তো ক্যাকটাস ক্লাবে উপরে ক্যাকটাস ক্লাবে খেয়েছি। হ্যাঁ, Cactus সো আমার জন্মদিনের যাওয়ার আগে বাংলাদেশে ক্যাকটাস ক্লাবে আমরা খাবো। হ্যাঁ, আবার। এটাতে এসেই খাবো এখানে এসে খাবো, আমার ছেলেকে নিয়ে এসে খাবো। ইনশাআল্লাহ। সো আজকে আমরা কি অর্ডার করলাম শাকিল বলো? আমরা অর্ডার করেছি এখন তাহলে তো আমি বলি, আজকে তুমি বলো। হ্যাঁ, আজকে অর্ডার করেছি হলো চিকেন উইংস, 10 পিসের একটা চিকেন উইংস অর্ডার করেছি, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, মানে লাইট খাবার খাবো, খুব একটা বেশি খাবো না, কারণ আবার আশেপাশে টয়লেটের অ্যাভেলেবিলিটি আছে কিনা সেজন্য। বাসায় যেহেতু খাবোই, বাসায় গিয়ে তো রান্না করতে হবে, খাবো। খুব ভালো লাগছে না? ফ্রেজার রিভারের পাশে আমরা এখন বসে আছি। খুব রিফ্রেশিং ওয়েদার একটা। কাজে বসে চল। পাশে তুমি আছো, তসিফ থাকলে আরও ভালো লাগতো। তসিফকে নিয়ে তো আসবোই। হ্যাঁ, তো ডাউনটাউনে খুব পপুলার জায়গাটা, কেমন লাগতেছে তোমার? আমার হ্যাঁ, কানাডা প্লেস খুবই ভালো লাগতেছে। ক্যানাডা প্রাইস, এখানে প্যান প্যাসিফিক হোটেল, ফেয়ারমন্ট হোটেল, সব কিছুই এখানে, ব্র্যান্ডের শোরুম আছে। যত ব্র্যান্ডের শোরুম বড়। সবচেয়ে বড় কথা যে ফ্রেজার রিভার চারিদিকে, পেছনে মাউন্টেন, ফ্যান্টাস্টিক সানসেট হচ্ছে, এই যে ফ্যান্টাস্টিক সানসেট হচ্ছে। তুমি পাশে আছো, খাবো, অনেক ধরনের ফুল আছে। খুব আগের মতো ফিল করছি, মানে আগের দিনগুলো যেমন আমরা ফ্রিলি সবাই একসাথে ঘোরাফেরা করতাম না, সবাই নাই, তাদেরকে খুব মানে মিস করছি। কিন্তু
তারপরেও বাইরে আছি, একটা সুন্দর ফল এখন, খুব কমফোর্টেবল ওয়েদার, পাশে তুমি আছো, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই দিনগুলিকে মেমোরি করে রাখার জন্যই তো ভিডিওগুলি করা, তাই না? এই যে ইনফ্যাক্ট এটা হচ্ছে আনাটোলিয়া এক্সপ্রেস। আনাটোলিয়া রেস্টুরেন্টে তুমি এর আগে অনেকবারই খেয়েছো, হ্যাঁ খেয়েছি। যেখানে সাধারণত সবই হালাল খাবার দাবারই এরা বিক্রি করে বা সেল করে, এই জন্য খুঁজেই এখানে এসছি আর কি। ইনফ্যাক্ট এটা একটা খুব মানে কি বলবো, একটা প্লাস পয়েন্ট যে আমরা এখানে খাচ্ছি, সুন্দর ওয়েদারে সব কিছু আছে এবং আমরা হালাল খাবার খাচ্ছি। আমরা তো এখানে যত মাস ছিলাম, আজকে 8-9 মাস, আমরা তো হালাল স্টোর থেকেই সব বিফ চিকেন সব কিছু কিনতাম, তাই না? এই যে হালাল ফুড সব। সবাইকে মিস করছি শাকিল। তো দেশে হয়তো যে কোনো সময় চলে যাব এয়ারলাইন্স চালু হলেই, বাট এই মেমোরিগুলিকে রাখার জন্যই ভিডিওগুলি করা আর আমার ইউটিউব চ্যানেলটা তৈরি করা আর কি। এখানে যেগুলো ভিডিওগুলো যেখানে যেখানে গিয়েছি ভিডিওগুলো করেছি, বাট খুব আনপ্রফেশনাল হ্যান্ডে করেছি এবং আমি জানতাম না যে আমি ভিডিও চ্যানেল ইউটিউব চ্যানেল খুলব। যাই হোক, যেমন পেরেছি অমনভাবেই আমি এডিট করেছি, আপলোড দিয়েছি, সো দ্যাট আমি যেন 10 বছর 5 বছর পরেও দেখতে পারি, সবাইকে দেখাতে পারি আমি কোথায় কোথায় গিয়েছি। ওকে, দ্য ফুড ইজ রেডি, সো আমরা এখন We have to pick up the food. হ্যাঁ, পিক আপ দ্য ফুড এন্ড আমাদেরকে খাইতে হবে। শাকিল, থ্যাংক ইউ ভেরি মাচ যে তুমি আমার এই ভিডিও করাটাকে এখন আগে করো নাই, এখন খুব ইন্সপায়ার করো, বিকজ এই মেমোরিগুলো তো আমি রাখছি, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ শাকিল। খুবই মজা উইংসটা, অনেকটা আমার টেস্টটা লাগছে আমরা মানে বাঙালিরা বা এশিয়ানরা যেরকম একটু স্পাইসি খাই সেরকম টেস্ট। আর যে চিপসটা সেটা হচ্ছে টেক আউটের চিপসের মতো না, টেস্টটা একটু স্পাইসি হট সস, খুব মজা লাগছে, খুব মজা লাগছে। সবকে মিস করছি। সানসেট হয়ে গেছে অলমোস্ট। লাস্ট ব্লগে আমি দিয়েছিলাম যে লায়ন্স গেট ব্রিজ, প্রসপেক্ট পয়েন্ট, এই যে দেখুন লায়ন্স গেট ব্রিজ লাইটিং, আপনারা আমার লাস্ট ব্লগটা দেখলে বুঝতে পারবেন। প্রসপেক্ট পয়েন্ট আর লায়ন্স গেট ব্রিজ হচ্ছে ওখান থেকে প্রসপেক্ট পয়েন্ট থেকে দেখা যায়। প্রসপেক্ট পয়েন্টটা হচ্ছে স্ট্যানলি পার্কের উপরে। সন্ধ্যা হয়ে গেছে তো, ফ্রেজার রিভার ওয়াটারফ্রন্ট, রাতের কানাডা প্লেস, রাতের ডাউনটাউন দেখেন, হাইরাইজ বিল্ডিংগুলো পথের দুপাশে সুন্দর লাগছে, ঝলমল ঝলমল করছে। আই লাইক দিস সিটি লাইটস, আই লাইক দিস হ্যাপনিং ভাইবস অ্যান্ড আই লাইক দিস সেরেনিটি। বিকেলে হারবার টাওয়ার দেখিয়েছিলাম, এখন দেখেন দূরে ব্লু হারবার টাওয়ার। তখন লাইটিং ছিল না, এখন লাইট জ্বলেছে, দেখেন কি সুন্দর। চারিদিক ঝলমল ঝলমল করছে, তার মধ্যে হারবার টাওয়ারটা ব্লু, খুবই ভালো লাগছে দেখতে। হাজব্যান্ড ইনফরমেশন বোর্ডটা একটু দেখছে কিভাবে কোন দিক দিয়ে যাবে। রিয়েলি বিউটিফুল ভ্যানকুভার, আর কি সুন্দর একটা মেসেজ, স্প্রেড লাভ নট জার্মস। এটা অনেক সুন্দর একটা মেসেজ। সো মাস্ক পরতে হবে, হেলথ গাইডলাইন্স মেনে চলতে হবে। ক্যাকটাস ক্লাব ধরা হয় এখানে যে খেলো না সে ভ্যানকুভারে অনেক বড় একটা টেস্ট থেকে বঞ্চিত, এই আর কি। যে জায়গা থেকে হাঁটা শুরু করেছিলাম সেই জায়গায় আবার আসলাম। ফিরে যাচ্ছি, আবার বাসে উঠেছি, মাস্ক পরেছি। সবাই ভালো থাকবেন, হেলথ গাইডলাইন্স মেনে চলবেন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন অবশ্যই এরপরের কন্টেন্টের জন্য। সবাই ভালো থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।